আসসালামু আলাইকুম। এশিয়ার মধ্যে যতগুলো ট্যুরিস্ট ডেস্টিনেশন রয়েছে তার মধ্যে বালি সবার কাছে সবথেকে বেশি জনপ্রিয়। প্রতি বছর লক্ষ লক্ষ ট্যুরিস্ট বালিতে আসে তাদের হলিডেকে এনজয় করার জন্য। কেন বালি এত জনপ্রিয় বা সবার কাছে কেন এত পছন্দের সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। বালির ভিসা টিকিটে কত খরচ হবে এবং হোটেল খরচ কেমন হবে বা খাওয়া খরচ বা কত হবে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরব। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। মর্নিং ভিউয়ার্স, বালি থেকে বাই বাই জানাচ্ছি। বালিকে বাই বাই জানিয়ে আবারও ব্যাংককের উদ্দেশ্যে রওনা হচ্ছি। ভিউয়ার্স, আজ বাড়ি চলে যাচ্ছি, ব্যাংকক হয়ে দেশে ফিরবো। যেতে যেতে বালি সম্পর্কে আপনাকে একটা পূর্ণাঙ্গ ধারণা দেব ইনশাল্লাহ। বালিতে বাংলাদেশ থেকে আমাদের আগে অন অ্যারাইভাল হচ্ছিল, দ্যাট মিন্স এয়ারপোর্টে এসে আমরা ভিসা করে ভিতরে এন্ট্রি করতে পারতাম। এখন আমাদেরকে ভিসা করে আসতে হয়। এই মুহূর্তে বাংলাদেশ থেকে ভিসা করতে খরচ হচ্ছে 15 থেকে 17 হাজার টাকা। এইটা এজেন্টের উপরে ডিপেন্ড করছে কে কত রাখে। এবার আসেন টিকিটের কথা বলি। আপনি যদি আমার মতো বাজেট ট্রাভেলার হন বা অল্প টাকায় ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে 3-4 মাস আগে টিকিট করে ফেলা উচিত। সিঙ্গাপুর এয়ারলাইন্স মাঝে মাঝে অফার দেয় ঢাকা বালি ঢাকা 42 থেকে 44 হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। বাট আপনাকে ওত পেতে বসে থাকতে হবে, দ্যাট মিন্স আপনাকে খেয়াল রাখতে হবে কখন অফারটা আসছে। আর যদি ইনস্ট্যান্ট টিকিট করতে চান তাহলে টিকিটের খরচ অনেক বেশি পড়বে, 65 থেকে 70 হাজার টাকার মতো লাগতে পারে। ভিউয়ার্স, ভিসা টিকিট সম্পর্কে আপনি নিশ্চয়ই একটা ধারণা পেয়ে গিয়েছেন। আমি এই ট্রাভেলে ব্যাংকক থেকে গিয়েছিলাম, ব্যাংকক বালি ব্যাংকক করেছি মাত্র 16 হাজার টাকা দিয়ে। আমার এই ট্রিপের সব ভিডিওগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি প্রয়োজন হলে দেখে নিতে পারেন। বালির ইমিগ্রেশনে আমার কাছ থেকে হোটেল বুকিং, রিটার্ন এয়ার টিকিট সব কিছুই দেখতে চাইলেন। আমি কেন এসেছি এটাও জিজ্ঞাসা করেছেন। কেন এত কড়াকড়ি ইমিগ্রেশনে আমাদের জন্য, যেটা আমাদের জন্য আগে অনারাইভাল ছিল। কেন বাংলাদেশিদের এই মুহূর্তে কড়াকড়ি চলছে সেটা ইতিহাস আমি এই আলোচনায় করছি না। আপনারা হয়তো অনেকেই জানেন কেন আমাদের জন্য এত কড়াকড়ি করেছে। আর যদি আপনার কিছু জানার বা জিজ্ঞেস করার ব্যাপার থাকে সেটা আপনি আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাকে অ্যান্সার করব ইনশাল্লাহ। বালিতে আমি ডলার এক্সচেঞ্জ করে $100 আমি 16 লক্ষ টাকা পেয়েছি। এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত ক্যাব ভাড়া লাগবে 2 লক্ষ টাকা। এশিয়ার অন্যান্য দেশগুলোর থেকে বালির হোটেলের প্রাইস সব থেকে কম আমার কাছে মনে হয়েছে। আমরা দুজন হোটেল বুক করেছি মাত্র 2300 টাকায়, 4 স্টার মানের হোটেল। যে হোটেলে ছিলাম সে হোটেলের রিভিউটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি দেখে নিতে পারেন। প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বালি বিখ্যাত। এখানে রয়েছে আগ্নেয়গিরি, পাহাড়, সবুজ জঙ্গল, সুবিশাল সমুদ্র সৈকত, নোসা পেনিদার মতো অসাধারণ দ্বীপ, যা কিনা প্রাকৃতিক প্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে। বালি মনে হয় বিধাতার এক অপূর্ব সৃষ্টি, যা কিনা নিজের হাতেই তিনি সৃষ্টি করেছেন। প্রকৃতির সব সৌন্দর্য এখানে লেপ্টে দিয়েছেন। বালিতে ঘোরার অনেক জায়গা রয়েছে, সব থেকে উল্লেখযোগ্য জায়গা হলো নোসা পেনিদা, যেখানে সব ট্যুরিস্টরাই যায়, যেটাতে আমি গিয়েছিলাম এবং লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি দেখে নিতে পারেন। বৃষ্টির কারণে খুব বেশি জায়গা ঘুরে দেখতে পারি নাই। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এখানে বর্ষাকাল। এই সময়টা আপনি অ্যাভয়েড করে আসলে আপনি ভ্রমণ করে মজা পাবেন, না হলে অধিকাংশ সময় আপনাকে হোটেলে বসেই সময় কাটাতে হবে। এখানকার খাবার খরচটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসাবে ঠিক আছে, বাট অন্যান্য খরচের সঙ্গে যদি কম্পেয়ার করেন তাহলে আমার কাছে একটু বেশি মনে হয়েছে। প্রতিটা মিল আপনার বাংলাদেশি টাকার 500 টাকার মতো খরচ হবে। এখানে বিভিন্ন ধরনের ট্যুরিস্ট এজেন্ট পেয়ে যাবেন, যাদের মাধ্যমে আপনি বিভিন্ন জায়গায় ট্যুর করতে পারবেন। এখানে বাইক ভাড়া করেও ঘুরতে পারবেন। বালিতে যে
বালিতে যে কোতা বিচ রয়েছে সেখানে আপনি সময় কাটাতে পারবেন। অসংখ্য দর্শনার্থী এখানে এসে সার্ফিং করে। আপনি যদি সার্ফিং পছন্দ করেন তাহলে আপনি এখানে সার্ফিং করতে পারবেন। তবে এখানে অ্যালকোহলের দাম তুলনামূলক অনেক কম। এখানে প্রচুর বার রয়েছে, রোডের দুই পাশেই বার রয়েছে। যারা অ্যালকোহল পছন্দ করেন তাদের জন্য বালি একটি স্বর্গরাজ্য হতে পারে। সমুদ্রের পাড়ের এই অসম্ভব সুন্দর দ্বীপটি দর্শনার্থীদের মায়ার চাদরে জড়িয়ে ফেলে। আর তাই তো ভ্রমণ পিপাসুরা বারবার ছুটে আসে এখানে। আপনি এখানে আসলে অবশ্যই আবার আসতে চাইবেন। আপনি নিশ্চয়ই এই ভিডিওর মাধ্যমে একটা ধারণা পেয়েছেন বালি ট্রাভেলে আপনার কত টাকা বাজেট করা উচিত, কারণ আপনি কতদিন থাকবেন সেইভাবে একটা ক্যালকুলেশন করে নেবেন। ভিউয়ার্স, এই ভিডিওর মাধ্যমে বালিতে ভ্রমণে আপনার কত টাকা খরচ হবে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার জন্য অনুরোধ করছি। আর যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। চ্যানেলে নতুন হিসেবে চ্যানেলের পাশে থাকার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রাখছি। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ভিডিওটি দেখার জন্য এবং আশা রাখছি পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই আপনার সঙ্গে আমার আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।